Assalamu alaikum to everyone. How are you? I hope all of you are fine by the grace of Almighty. Today, now I am going to start my class. Please listen attentively. Basic Spoken English Class 7, Practical Passive Sentence and Translation. আজ আমাদের 7th ক্লাস প্র্যাকটিক্যাল প্যাসিভ সেন্টেন্স ট্রান্সলেশন। কিভাবে আমরা প্যাসিভ সেন্টেন্স ট্রান্সলেট করব এবং এই সম্পর্কিত ট্রান্সলেশন গুলো আমরা কিভাবে শিখেছি তার একটা ফিডব্যাক আমরা প্রথমে নিব। এই প্রতিবেদনটি প্রতি মাসে পর্যালোচনা করা হয়। এখানে কার দ্বারা করা হয়, কিভাবে করা হয়, এখানে সাবজেক্টটা কিন্তু বলা নেই যে এই প্রতিবেদনটি কার দ্বারা করা হয়। এই প্রতিবেদনের পর্যালোচকের কোনো নাম কিন্তু এখানে নাই। অর্থাৎ আমরা এখানে এক কথায় বলতে পারি যে এই প্রতিবেদনটি কে পর্যালোচনা করে, এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ্বল, অর্থাৎ আমার সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া নাই। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? প্লিজ, ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? ওকে, ওয়েট এ বিট। আচ্ছা, ওয়েট এ বিট, 1 মিনিট একটু ওয়েট করেন। দেখেন তো এবার কি শোনা যায়? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? প্লিজ লেট মি নো দ্যাট। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? সাউন্ড আসতেছে না। সাউন্ড যাচ্ছে না। ওয়েট এ বিট, 1 মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। হ্যালো, শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ লেট হয়ে গেল। দেখেন এখানে আমরা আজকে বেসিক স্পোকেন ক্লাস 7 প্র্যাকটিক্যাল প্যাসিভ সেন্টেন্স ট্রান্সলেশন, আমাদের এখানে কিছু ট্রান্সলেশন রয়েছে। এই প্রতিবেদনটি প্রতি মাসে পর্যালোচনা করা হয়। দেখেন এইখানে যে বাক্যটা, এই বাক্যে কিন্তু আমরা জানি প্রথমে কিন্তু কি থাকে বলেন তো, একটা সাবজেক্ট থাকে। অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু একটি সাবজেক্ট থাকে। এখানে দেখেন কোনো সাবজেক্ট কিন্তু নাই। এখানে বলা হয়েছে যে এই প্রতিবেদনটি প্রতি মাসে পর্যালোচনা করা হয়। কার দ্বারা করা হয়? নিশ্চয়ই কেউ এটা করে, কিন্তু এখানে সাবজেক্ট উজ্জ রয়েছে। বইটি এখন পাঠানো হচ্ছে। এই বইটি নিশ্চয়ই কেউ এখন পাঠাচ্ছে। বহু পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। অনেক কাজ চলমান ছিল, তবে এখন শেষ করা হয়েছে। তাদের দ্বারা পরিকল্পনাটি শেষ করা হয়েছিল, প্রকল্পটি শেষ করা হয়েছিল। পরীক্ষাটি চলছিল যখন ফোনটি রিসিভ করা হয়েছিল। দেখেন এইখানে আমি যে বাক্যগুলো বলছি, প্রত্যেকটা বাক্যের প্রথমে কিন্তু কোথাও কোনো সাবজেক্ট নাই। আমরা ভয়েস চেঞ্জ পড়েছিলাম দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভ শব্দের অর্থ কি বলতে পারবেন কেউ? একটু লেট মি নো দ্যাট। অ্যাক্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ কি এবং প্যাসিভ সেন্টেন্সের বাংলা অর্থ কি বলবেন তো? হ্যাঁ, সক্রিয় বললে হবে না। অ্যাক্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে কর্মবাচ্য, সরি কর্তৃবাচ্য, আর প্যাসিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে কর্মবাচ্য। একটাই সাবজেক্ট প্রধান থাকে, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর যেখানে সাবজেক্ট থাকে না, উজ্জ থাকে, সেখানে প্যাসিভ সেন্টেন্স। যেমন আমি ভাত খাই,
কিন্তু যখন বলবো ভাত আমার দ্বারা খাওয়া হয়, তখন কিন্তু এই বাক্য কিভাবে কমপ্লিট করা হচ্ছে বলবেন? অর্থাৎ একটা হচ্ছে কর্তৃবাচ্য আর একটা হচ্ছে কর্মবাচ্য, অ্যাক্টিভ এবং প্যাসিভ। কিছু কথা আছে আমরা চাইলেও কিন্তু সেটা অ্যাক্টিভে বলতে পারি না, সেই কথাগুলো কিন্তু আমাদের প্যাসিভে বলতে হয়। এখানে কিন্তু সেই প্যাসিভ গুলো আজকে আলোচনা করব। দেখেন, প্র্যাকটিক্যাল প্যাসিভ সেন্টেন্স ট্রান্সলেশন, এই প্রতিবেদনটি প্রতি মাসে পর্যালোচনা করা হয়। বইটি এখন পাঠানো হচ্ছে। এই প্রতিবেদনটি ইংরেজি কি বলেন তো? দিস কি রিপোর্ট ইজ, তারপর কি হবে পর্যালোচনা ইংরেজি কি বলতে পারেন? অবজার্ভ। কিন্তু এখানে প্যাসিভ সেন্টেন্সে কি অবজার্ভ হবে? আপনারা মাঝে মাঝে একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব। পর্যালোচনা করা ইংরেজি হচ্ছে অবজার্ভ, কিন্তু এখানে অবজার্ভ হবে। কি হবে বলুন তো? অবজার্ভ হবে। কেন অবজার্ভ হবে কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি একটু আনমিউট করছি পরে, আগে এখানে আমরা একটু পড়ে আসি। এই প্রতিবেদনটি প্রতি মাসে পর্যালোচনা করা হয়। তারপরের বাক্য কি রয়েছে দেখেন, দিস রিপোর্ট ইজ রিভিউড এভরি মান্থ। এখানে রিভিউ মানে পর্যালোচনা করা, অথবা আপনি এখানে অবজার্ভও দিতে পারেন, অবজার্ভ, OBSERVE। এখানে আমি লিখলাম OBSER, অবজার্ভ, OBSERVE, অবজার্ভ। আচ্ছা, এখানে এরপরে কিন্তু আমার V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, আমার প্যাসিভ করতে গেলেই কিন্তু সবসময় V3 প্রয়োজন হয়। তো এখানে অবজার্ভড লিখলাম। দেখেন, এখানে আমি OBRAC, OBSERVED, অবজার্ভ। এখানে আমি কেন অবজার্ভ দিলাম? কারণ আমার প্যাসিভ করতে গেলেই কিন্তু এখানে V3 লাগবে, তাই বলছে দি রিপোর্ট ইজ রিভিউড এভরি মান্থ, অবজার্ভ। তো এই রিভিউ না দিয়ে আপনি এখানে অবজার্ভ শব্দটাও ব্যবহার করতে পারেন। এটা কিসের বলো তো? সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা প্যাসিভ করলাম। দেখেন, এখানে কিন্তু আমি মার্ক করে দিচ্ছি, আপনাদের হাইলাইট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এটা কি করলাম? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা প্যাসিভ রয়েছে। প্যাসিভটা কি? এই প্রতিবেদনটি প্রতি মাসে পর্যালোচনা করা হয়। তো এখানে এই প্রতিবেদনটি, এইটা হচ্ছে আমার অবজেক্ট। তাই এই অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করতে হবে প্রথমে। প্যাসিভ ভয়েসের নিয়ম কি? প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে অ্যাক্টিভে যেটি সাবজেক্ট থাকে, অ্যাক্টিভে যেটি সাবজেক্ট থাকে প্যাসিভে সেটি অবজেক্ট হয়ে যায়। তো এখানে দেখেন, এই প্রতিবেদনটি এটা কিন্তু এখানে সাবজেক্টের ভূমিকা অভিনয় করবে। দিস রিপোর্ট ইজ রিভিউড এভরি মান্থ, অর্থাৎ এই প্রতিবেদনটি প্রতি মাসে পর্যালোচনা করা হয়, কেউ একজন করে। যেমন এই বাজারে মাছ বিক্রি করা হয়। এই ট্রান্সলেশন গুলো আপনারা কিভাবে করবেন? তারপরে দেখেন পরের বাক্যটা রয়েছে, বইটি এখন পাঠানো হচ্ছে। দেখেন, বইটি এখন পাঠানো হচ্ছে। দি বুক, একটু খেয়াল করবেন, দি বুক ইজ বিং সেন্ট রাইট নাও। রাইট নাও মানে হচ্ছে এখনই বা এই মুহূর্তে। দি বুক ইজ বিং সেন্ট। আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে আমাদের গঠন প্রণালী কি কি লাগে? এখানে স্ট্রাকচারটা কি আমাদের মনে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীতে স্ট্রাকচার কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি আমাদের জানা থাকে, তাহলে এই বাক্যগুলা কিন্তু আমরা পারবো। এখানে আহ আব্দুল কাদের, আপনি কাইন্ডলি একটু বলবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে, অর্থাৎ প্যাসিভ করতে গেলে এখানে স্ট্রাকচারটা কি হয়? আব্দুল কাদের, আপনি একটু বলেন প্লিজ। হ্যাঁ বলেন, অবশ্যই বলেন। হ্যাঁ, আপনাকে আনমিউট করেছি, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সেই বাক্যটাই কিন্তু দেওয়া আছে। দেখেন, আমি একটু বলি, আপনারা সবাই কথা বলে উঠবেন না প্লিজ। এই বইটি এখন পাঠানো হচ্ছে। দি বুক ইজ বিং সেন্ট নাও, অর্থাৎ প্রথমে দি বুক, তারপর হচ্ছে ইজ বিং। এই বিংটা কেন আনলাম, সেন্ট কেন আনলাম, আমি এই দুটো জায়গায় আপনার কাছে শুনতে চাচ্ছি। এখানে বিং কেন হলো, সেন্ট কেন হলো? প্লিজ লেট মি নো দ্যাট। তো এর বাম পাশে শুধু কি ইজবিং আজবিং হবে? এখানে বাম পাশে কি সাবজেক্ট বা অবজেক্ট কিছু বলবেন না? তাহলে এইভাবে বলবেন যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে অ্যামবিং, ইজবিং, আরবিং প্লাস ভার্বের V3 প্লাস বাদ বাকি অংশ। যেমন দি বুক ইজ বিং সেন্ট রাইট নাও, অর্থাৎ এই মুহূর্তে বইটি পাঠানো হচ্ছে। আচ্ছা, আপনি পেরেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই কিন্তু এটুক পারে না। এই জায়গাটা যদি না বোঝা যায়, এটুক যদি আপনি না পারেন, তাহলে কিন্তু এগুলো হবে না। প্যাসিভের ইনস্ট্রাকশন, প্যাসিভের যে রুলস, এগুলো কিন্তু জানতে হয়। প্রত্যেকটা টেন্সের কিভাবে, আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এটা কিভাবে হচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন, এক নম্বরে আমরা আলোচনা করেছি সিম্পল প্রেজেন্ট টেন্স, দুই নম্বরে আমরা কথা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার দেখেন, এখানে তিন নম্বরে আমি একটু হাইলাইট করে দিলাম। তিন নম্বরে কি আছে বলেন তো? তিন নম্বরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা এখন একটু কথা বলি। বহু পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। তো বহু পরিকল্পনা ইংরেজি কি হবে? মেনি প্ল্যানস।
বহু পরিকল্পনা ইংরেজি কি হবে বলেন? মেনি প্ল্যানস। দেখেন আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি, মেনি প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড। তো মেনি প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড এটা কেন হবে? মেনি প্ল্যানস এটা প্লুরালে রয়েছে, আর প্লুরাল যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল, আমার ভার্বও প্লুরাল হবে। মেনি প্ল্যানস হ্যাভ বিন, এই বিন কেন আসলো? এই বিনটা আসলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী। আপনারা কে বলবেন? এখানে আমি একটু আনমিউট করি। এখানে সবাই কথা বলে উঠবেন, আমি যার নাম বলবো সেই মাত্র একটু কথা বলবেন। সবাই কথা বললে কিন্তু আমি বুঝতে পারবো না। এখানে বলবেন শ্যামা আক্তার, আপনি একটু বলবেন প্লিজ, আনমিউট করেন শ্যামা আক্তার। আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মুডের স্ট্রাকচারটা কাইন্ডলি একটু বলেন। ওয়ালাইকুম সালাম, অবশ্যই আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়েটা একটু বলেন। হ্যাঁ, স্ট্রাকচারটা একটু বলেন কিভাবে, যেমন আমি আপনাকে একটা বাক্য দেই, প্লিজ 1 মিনিট। হ্যাঁ, আমি আপনাকে একটা বাক্য দেই, আই হ্যাভ ইটেন রাইস, এইটা আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন কি হবে? হ্যাঁ, আই হ্যাভ ইটেন রাইস, এটা অ্যাক্টিভ আছে, এর প্যাসিভ মুড কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি আরেকটা বলেন, আই হ্যাভ মেড আ হাউস, আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, এটার প্যাসিভ কি হবে বলেন? নো নো নো, এটা ভুল হয়ে গেল। এইটা বলবেন হানিফ খান। কোশ্চেন হচ্ছে আই হ্যাভ মেড আ হাউস, আই হ্যাভ মেড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, এটার প্যাসিভ কি হবে বলেন? এটা কি হয়েছে? এ হাউস হ্যাজ মেড বাই মি, এখানে আর কিছু আসবে কিনা? এখানে হ্যাঁ, ধন্যবাদ। দেখেন আমি যার সঙ্গে কথা বলছি, ওয়ান টু ওয়ান কথা বলতে গেলে আপনারা সাইড থেকে কথা বলবেন, আমি যার কাছে আসবো সেই বলবেন। পার্থনাথ, আপনি একটু আনমিউট করেন। আপনি বলেন তো, একটু পরে বলি, আমি যেহেতু এখানে একটা ক্লাসের ভিতরে আছি, আপনি কথাটা একটু পরে বলেন। পার্থনাথ, আপনি একটা ইংলিশ বাক্য ট্রান্সলেট করেন। আই হ্যাভ বট এ বুক ফ্রম মার্কেট, আই হ্যাভ বট এ বুক ফ্রম মার্কেট। এই হ্যাঁ, এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্যাসিভ কি হবে কাইন্ডলি একটু বলেন। ইয়েস, এইটা কি হবে? প্যাসিভ মুড কি হবে? হুম, ধন্যবাদ। ধন্যবাদ, আপনি চেষ্টা, হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন, আপনাকে সময় দেওয়া হচ্ছে, বলেন। এইখানে দেখেন আপনারা যারা জয়েন করেছেন কেউ কিন্তু অন্যমনস্ক হবেন না। পার্থনাথ কথা বলছে, আপনারা সবাই শুনবেন, তার ভুল হলে উত্তর দিবেন, আর সঠিক হলে তো দিবেনই। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা তার কথা শুনে, হ্যাঁ আপনি বলেন কি হবে এটা? হ্যাঁ, হ্যাঁ, বুক হ্যাজ বিন বট বাই মি ফ্রম মার্কেট বলতে হবে। ফ্রম মার্কেট কিন্তু আমি বলেছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কথা বলবেন কাকের কাছে? নাজমিন আক্তার। নাজমিন আক্তার, আপনি একটু বলেন, আই হ্যাভ, সরি হি দিয়ে একটা বলেন। হি হ্যাজ বট এ কাউ, হি হ্যাজ বট এ কাউ, এটা বলেন তো কি হবে? এর ট্রান্সলেশন করেন নাজমিন আক্তার, হি হ্যাজ বট এ কাউ। বট কি বলেন? বাই হিম না, এখানে আমি হি, ও হি বলেছি, হ্যাঁ। আর যদি সি বলতাম তাহলে কি হতো বলেন তো? সি বললে এখানে হার। হ্যাঁ, আপনারা অনেকেই দেখছি পারেন, আবার অনেকেই কিন্তু মাঝে মাঝে একটু তালগোল পাকিয়ে নিচ্ছেন। তো ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো কিছু একটু দেখে আসি, তারপরে আমি সবার কাছে কিন্তু আজকে কোশ্চেন করবো, রেইজ হ্যান্ড প্রেস করবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন এইখানকার ভয়েস টেন্স প্যাসিভ কিন্তু আমাদের বেশি লাগে না, তারপরও কিন্তু এটা আমরা শিখে রাখবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনেক কাজ চলমান ছিল তবে এখন শেষ করা হয়েছে। দেখেন বাংলাটা কত সুন্দর, অনেক কাজ চলমান ছিল তবে এখন শেষ করা হয়েছে। এ লট অফ ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান, কত সুন্দর একটা বাক্য দেখেন, এ লট অফ ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু বিন আসবে এবং বিং আসবে। বিংটা কেন আসবে বলতে পারবেন? বিং আসবে হচ্ছে যেমন, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সে 2 ঘন্টা ধরে চিঠিটি লিখছে, তারা 3 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এই যে চলমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু বিং আসে। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
কন্টিনিউয়াস মানেই কিন্তু প্যাসিভ একটা বিং আসবে। এই বিং মানে কিন্তু চলমান, বিংটা এসেছে বি থেকে। যেমন এ লট অফ ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান, অর্থাৎ অনেক কাজ চলমান ছিল, বাট এখন মানে তবে এখন শেষ করা হয়েছে, বাট কিন্তু নাও ইট হ্যাজ বিন ফিনিশড। দেখেন নাও ইট হ্যাজ বিন ফিনিশড, এখানে কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট চলে এসেছে। সিম্পল পাস্ট টেন্সে কি হবে? সিম্পল পাস্ট টেন্সের একটা বাক্য যদি বলি, তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল, দি প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড বাই দেম। এখানে আমরা সরাসরি একটু এক্সারসাইজে চলে যাই। তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল, পরীক্ষাটি চলমান ছিল যখন ফোনটি রিসিভ করা হয়েছিল, অর্ডারটি শেষ করা হয়েছিল যখন তিনি এসেছিলেন। এই বাক্যগুলো কে কে পারবেন একটু রেইজ এন্ড প্রেস করেন, আমি সবার কাছে আসবো। শুধু আমি কথা বলে গেলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না এখানে, আপনাদের নিজে থেকে আপনাদেরকে কথা বলতে হবে। আমি কথা বললে তো আমার কাজ হবে, আমি শিখতে পারবো, কিন্তু এখানে আপনারা যারা সবাই প্রত্যেকে একটু রেইজ এন্ড প্রেস করবেন, যারা কথা বলেন প্রতিদিনই তো তারাই শুধু দেখছি হাত তোলেন, কিন্তু যারা আননোন ফেস আমার কাছে, তারা একটু কাইন্ডলি হাত তুলবেন। আমি একটু আনমিউট করছি, আপনারা সবাই কথা বললে উঠবেন না। এখানে দেখেন কি কি বাক্য রয়েছে, এই দুটো বাক্য বলবেন, আমি যার কাছে বলবো সেই শুধু বলবেন। বহু পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে, আহ এটা তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল, এই বাক্যটা বলবেন। আর পরীক্ষাটি চলছিল যখন ফোনটি রিসিভ করা হয়েছিল। এই বাক্য দুটো দেখি কে কে রেইজ এন্ড প্রেস করেছেন, আমি একটু দেখে নিই। এখানে কথা বলবেন টিটু বিশ্বাস। আপনি এই দুটো বাক্য একটু বলেন, টিটু বিশ্বাস। এই যে পরীক্ষাটি চলছিল যখন ফোনটি রিসিভ করা হয়েছিল, আর তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল, এই দুটো বাক্য আপনি একটু বলেন তো। টিটু বিশ্বাস, তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল, এটা কোন টেন্সে আছে বলতে পারবেন প্লিজ? এটা পাস্ট টেন্সে আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। পাস্ট কোন টেন্স এটা বলতে হবে, পাস্টের তো চারটা টেন্স আছে। তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল, এইটা একটু ভুল বলে ফেলেছেন। এটা পাস্ট কন্টিনিউয়াস না, এটা হবে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, তো আপনি এটা ট্রান্সলেট ইনটু ইংলিশ, ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, আপনি বাংলা থেকে একটু ট্রান্সলেট করেন। পারবেন? হ্যাঁ। আচ্ছা, আর ওই উপরেরটা বলেন, তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল। প্রকল্প ইংরেজি কি বলতে পারবেন? দেখেন আমি বলে দেই, প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, প্রজেক্ট। কেউ কথা বলবেন না প্লিজ, আমি যার সঙ্গে কথা বলছি তার সাথেই কথা বলবো, আপনাদের কাছে আসবো। শোনেন, এখানে প্রজেক্ট ইংরেজি হচ্ছে প্রকল্প, ইংরেজি হচ্ছে প্রজেক্ট। তো আমি একটা কথা বলে রাখি, ইংরেজিতে আপনি যেমন আজকে বেঁধে যাচ্ছেন, আমিও যখন ইংরেজি প্র্যাকটিস করতাম অনেক আগে, তখন কিন্তু এরকম প্রকল্প ইংরেজি, প্রকল্প ইংরেজি কি মাথায় আসতো না। তো প্রচুর পরিমাণে আপনাকে ওয়ার্ড মুখস্থ করতে হবে, এটা নতুন কোনো কথা না। আর এই ভোকাবুলারি মুখস্থ করার জন্য সবচেয়ে ভালো টিপস হচ্ছে আপনি হাতের কাছে খাতা কলম নিয়ে বসবেন। দেখেন এই যে যে পড়তে বসলেই যে কঠিন শব্দগুলো আপনার সামনে আসে। বলেন বলেন বলেন, শেষ করেন। এখানে হয়ে না আসবেন না, দেখেন আমি বলে দিই। তাদের দ্বারা, প্লিজ লেট মি নো দ্যাট, লেট মি টেল দ্যাট, এখানে প্রকল্পটি তাদের দ্বারা শেষ করা হয়েছিল, তাহলে কি হবে? দি প্রজেক্ট ওয়াজ ফিনিশড বাই দেম, এখানে আপনি হয়ে আনবেন না। হয়ে আনলে ভুল হয়ে যাবে, এখানে কি যখন বা তখন এরকম কোনো কথা নেই। আবার শোনেন, দি প্রজেক্ট ওয়াজ ফিনিশড বাই দেম, অর্থাৎ তাদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে দে হচ্ছে সাবজেক্ট, ফিনিশড হচ্ছে আমার ভার্বের ভি টু, আর দা প্রজেক্ট এটা হচ্ছে অবজেক্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে কথা বলবেন এমডি মামুন। আপনি একটু বলবেন প্লিজ। এখানে আপনি এই বাক্যটা উনি একটু ভুল বলেছেন, টিটু বিশ্বাস ভুল বলেছিল, পরীক্ষাটি চলছিল যখন ফোনটি রিসিভ করা হয়েছিল, এই বাক্যটা আপনি বলতে পারবেন? প্লিজ চেষ্টা করেন একটু। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি সত্য কথা বলার জন্য ধন্যবাদ। তবে এই ট্রান্সলেশন গুলো করতে হবে, কেন জানেন? এখানে আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাদের তো কিছু শেখার অবশ্যই আগ্রহ আছে, বা আপনারা একটা উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছেন। এগুলো আপনি চেষ্টা করবেন, দেখেন এগুলো আপনি আপনি একটু খাতায় লেখেন, একটু পরে আপনার কাছে আমি আসবো, ঠিক আছে? এমডি মামুন, আপনার কাছে আমি আসবো।
পরবর্তীতে দেখেন এটা অর্ডারটি শেষ হয়ে গিয়েছিল যখন তিনি এসেছিলেন। অর্ডারটি শেষ হয়ে গিয়েছিল যখন তিনি এসেছিলেন। এই বাক্যটা বলবেন হচ্ছে, এই বাক্যটা বলবেন নির্ঝর হক। আপনি একটু বলেন, প্রকল্পটি শেষ হয়ে গিয়েছিল যখন তিনি এসেছিলেন। অর্ডারটি শেষ হয়ে গিয়েছিল যখন তিনি এসেছিলেন, এই বাক্যটা দেখেন আমি ইন্ডিকেট করে দিয়েছি। যখন তিনি এসেছিলেন, হ্যাঁ। ওয়াজ, দ্য অর্ডার ওয়াজ ফিনিশ, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এটা আর কেউ কি অন্য কোনো ভাবে বলতে পারবেন? এটা আর কেউ বলতে পারবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, দেখেন এইখানে যদি আপনারা হ্যাজ বিন দেন, এই প্রশ্নগুলো করবেন, এইগুলো না করলে কিন্তু শেখা যায় না। তো এই যে যখন এইটা করবেন যে অর্ডার হ্যাজ বিন ফিনিশড, এর বাংলা অর্থটা এরকম গিয়ে দাঁড়ায়, অর্ডারটি শেষ হয়ে গিয়েছে তখন তিনি এসেছেন বা এসেছিলেন, কিন্তু এখানে দুটোই আপনাকে পাস্ট টেন্সে করলে ভালো হবে। অর্থাৎ দি অর্ডার ওয়াজ ফিনিশড হোয়েন হি কেম। কেন করবেন তাও একটু দেখেন। এখানে গিয়েছিল, দেখেন এই যে গিয়েছিল, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট কে নির্দেশ করছে, ইন্ডিকেট করছে। এখানে আপনি অন্য কোনো ভাবে যদি করেন, তাহলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ এখানে আপনি দুটোই কিন্তু পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট অবশ্যই করা যাবে। দেখেন এখানে একটু কথা বলি, পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্টের পার্থক্যটা কোথায়। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। শুনেন, আই এট রাইস, কিন্তু যদি বলি আই হ্যাড ইটেন রাইস, এটাও কিন্তু হবে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা অর্থতে কিন্তু কোনো পার্থক্য নেই, পার্থক্য রয়েছে আপনার গঠন প্রণালীতে। আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটু কিছু দেখিয়ে আসি। এই কাজটি সপ্তাহের পর সপ্তাহ চলছিল এবং অবশেষে শেষ করা হয়েছে। এই বাক্যগুলো কিন্তু আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো আজকে আমি সব সলভ করে দিব। এগুলো কিন্তু আপনাদের বাড়ির কাজ থাকবে। এই কাজটি সপ্তাহের পর সপ্তাহ চলছিল এবং অবশেষে শেষ করা হয়েছে। এই ধরনের বাক্য আমরা কিভাবে ট্রান্সলেট করব দেখেন। এই কাজটি সপ্তাহের পর সপ্তাহ চলছিল এবং অবশেষে শেষ করা হয়েছে। দিজ ওয়ার্ক, এই কাজটি হ্যাজ বিন গোয়িং, সরি হ্যাড বিন গোয়িং, দেখেন এটা কোন টেন্সের ভিতরে পড়ে বলতে পারবেন? হ্যাড বিন গোয়িং অন উইক আফটার উইক। উইক আফটার উইক মানে হচ্ছে সপ্তাহর পর সপ্তাহ। অ্যান্ড ইট হ্যাজ ফাইনালি বিন কমপ্লিটেড। দেখেন ফাইনালি বিন, অবশেষে শেষ করা হইয়াছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট এখানে করেছে। অ্যান্ড হ্যাজ ফাইনালি বিন কমপ্লিটেড, এই যে এই বাক্যটুকু কমার পরে যেটুক আছে, এইটুকু আমরা কিভাবে করব? এইটুকু করলাম আমি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অ্যান্ড হ্যাজ ফাইনালি বিন কমপ্লিটেড। যেমন আই হ্যাভ বিন, একটু ভালো করে খেয়াল করেন, দিজ ওয়ার্ক হ্যাড বিন গোয়িং অন উইক আফটার উইক, এই কাজটি সপ্তাহের পর সপ্তাহ চলছিল। অর্থাৎ এটা হ্যাড বিন কোথায় বসে বলবেন? হ্যাড বিন গোয়িং অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অন উইক আফটার উইক মানে সপ্তাহের পর সপ্তাহ, এন্ড ইট হ্যাজ ফাইনালি বিন কমপ্লিটেড, এবং এটা অবশেষে শেষ করা হয়েছে। তো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টোটাল বাক্যটা কিন্তু আমি এইভাবে ইন্ডিকেট করতে পারি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কমপ্লিট করে আমরা বাক্যটা শেষ করলাম। তার মানে কি হলো এখানে? These work had been going on week after week and it has finally been completed. এবার চলে আসি ফিউচার সিম্পল টেন্স। নতুন বাড়িটি আগামী মাসে নির্মাণ করা হবে। সো ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি, চেনার উপায় কি, বাংলা ক্রিয়া শেষে কি থাকে, এই বাক্যগুলো আমরা কিভাবে কমপ্লিট করব, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। এবং এই ফিউচার টেন্সেও কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। ফিউচার টেন্স চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে বে বি ব থাকবে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে বলেন তো? বে বি ব। এগুলো যখন দেখব, তখন আমি বুঝতে পারবো যে এই বাক্যটা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। শারমিন আক্তার, প্লিজ আপনি ফিউচার ইনডেফিনিট টেন্সের দুইটা বাংলা বাক্য বলেন এবং ট্রান্সলেট ইনটু ইংলিশ। শারমিন আক্তার, আনমিউট ইউর মাইক্রোফোন প্লিজ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, আমি সবার প্রত্যেকের কাছে আসবো কিন্তু। টুমরো। আচ্ছা এখানে দেখেন, সাইমা সুলতানা, আপনি বলবেন শারমিন আক্তার এখানে আইর পরে শ্যাল ব্যবহার করেছে, এখানে কি উইল ব্যবহার করা যায় না? হ্যাঁ, এখানে দেখেন,
সোহাগ স্যার আপনাদেরকে শিখিয়েছেন, আমি নিশ্চয়ই এটা বলতে পারি যে আমরা কিন্তু এনসিয়েন্ট গ্রামার বইগুলোতে দেখতাম যে আই আর উই এর পরে শ্যাল বসে, কিন্তু বর্তমানে বেশিরভাগ গ্রামার 99% বইতে দেখা যাচ্ছে আই বলেন, উই বলেন, হি বলেন, সি বলেন, দে বলেন, এখানে কিন্তু সাবজেক্টের পরে আপনি উইল ব্যবহার করতে পারেন। এবং উইলটা কেন ব্যবহার করা হয় এর একটা ব্যাখ্যা বর্তমান বইতে দিয়েছে। সেটা হচ্ছে উইলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই কারণে, উইল দিলে কিছুটা একটু জোর প্রয়োগও বুঝায়। যেমন আমি বাজারে যাব, তার মানে আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি, আমি অবশ্যই, অর্থাৎ বাসা থেকে আমি বের হব, এখনই বের হব, এরকম একটা কিছু যখন বুঝাবে, এই সব জায়গায় কিন্তু ইউ ক্যান ইউজ দ্য অক্সিলারি ভার্ব অফ উইল। তারপরে আপনারা কথা বলবেন। শারমিন আক্তার, আপনি এই দুইটা বাক্যের একটু ট্রান্সলেশন করেন, যে আমি বাজারে যাব আর একটা জন্য কি বলেছেন, বলেন, অবশ্যই বলেন, দ্রুত বলতে হবে, সময়ের সঙ্গে চলতে হবে। হ্যাঁ, শেষের দিকে অবশ্যই কথা শুনবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আমার নাম্বারে সবাই একটু নক করবেন। দেখেন, পড়াতে বসলে মাঝে একদিন আপনারা একজন প্রশ্ন করেছেন, আপনাদের ব্যাজে না অন্য একটা ব্যাজে, খুবই পার্সোনাল এবং খুব সেনসিটিভ একটা বিষয়। এইসব বিষয়গুলো অনেকে বোঝে না যে স্যারের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, কিভাবে কথা বলতে। আমি আপনার নাম্বারটা, আমার নাম্বার আজকে দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিব। আপনারা ওখানে পার্সোনাল কোনো কথা থাকলে বলবেন, বা যখন পড়াবো তখন আপনি যার কাছে আসবো তখন বলবেন যে ভাই আমার কাছে একটু প্রশ্ন ধরেন পড়া রিলেটেড, কিন্তু বাইরের কোনো কথা বলবেন না। আর আমি আজকে একটুখানি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তখন সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি বলেন শারমিন আক্তার, আপনার বাক্যটা বলেন। আই উইল রিড এ বুক বা আই উইল রিড আ বুক। আচ্ছা বলেন তো এটা নেগেটিভ কি হবে? না না, এটা তো আপনি ইন্টারোগেটিভ করে ফেলেন, আমি বলেছি নেগেটিভ কি হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তার পরবর্তীতে একটু কথা বলবেন। আহ এইচ কে আবু তাহের, আপনি একটু বলেন তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে, ইংলিশে স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস, শ্যাল বি উইল বি, এটা কখনোই হবে না, ফিউচার ইনডেফিনিট টেন্সের কথা বলেছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাঁ, সবাই আমার সঙ্গে একটু মনে মনে বলেন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। যেমন সে ভাত খাবে, হি উইল ইট রাইস, হি উইল ইট রাইস, অর্থাৎ হি হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে বসেছে হি উইল, এই সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান ইট, তারপরে বসেছে অবজেক্ট। একটু ভালো করে মনে রাখবেন। তো আবু তাহের, আপনি আর একটু বলেন তো, হি উইল ইট রাইস এর ইন্টারোগেটিভ বাক্যটা কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? হি উইল ইট রাইস, এটার ইন্টারোগেটিভটা একটু বলবেন প্লিজ, হি উইল ইট রাইস। উইল হি ইট রাইস, আরে নেগেটিভ ইন্টারোগেটিভ একটু বলেন। থ্যাঙ্কস এ লট। এরপরে সোহেল আমিন, আপনি একটু কথা বলবেন। আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা ইংলিশ বাক্য বলেন, বাংলা ভালো লাগবে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দুটো ইংরেজি বাক্য বলেন। সোহেল আমিন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দুটো ইংরেজি বাক্য বলেন, সবাই একটু মন দিয়ে শুনবেন, আপনি যদি না পারেন তাহলে দ্রুত স্কিপ করে চলে যাবেন। আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দুটো বাক্য বলেন ইংলিশে। তারপরে একটা বলেন। ধন্যবাদ। আচ্ছা, আফরা আফরিনা, আপনি ফিউচার পারফেক্টের একটা বাক্য বলতে পারবেন ইংলিশে? শাহেদ আলী, আপনি বলতে পারবেন ফিউচার পারফেক্ট টেন্সের দুইটা ইংলিশ বাক্য? ওকে, আরেকটা বলেন। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এরকম সবার কাছ থেকে আমি ফিডব্যাক নিব, আপনারা টেন্স মোটামুটি ভালো বুঝে গেছেন। তো এখানে আর কি কি আছে দেখে আসি আমরা। নতুন বাড়িটি আগামী মাসে নির্মাণ করা হবে, অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডেফিনিট বলতে পারি। দি নিউ হাউস, নতুন বাড়িটি, উইল বি বিল্ড, তৈরি করা হবে নেক্সট মান্থ, অর্থাৎ আগামী মাসে বা পরবর্তী মাসে। দি হাউস উইল বি বিল্ড নেক্সট মান্থ।
আচ্ছা, পরবর্তীতে কি আছে দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পরীক্ষাটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে থাকবে। দি এক্সাম উইল বি বিং হেল্ড নেক্সট উইক। দি এক্সাম উইল বি বিং হেল্ড, পরীক্ষা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা ভয়েস চেঞ্জ, প্যাসিভ মুড। দি এক্সাম উইল বি, দেখেন ভালো করে একটু খেয়াল করেন, এই সহজ বাক্যগুলো যদি আপনারা করতে পারেন, একসময় কঠিন বাক্যগুলো কিন্তু সহজে রূপান্তর হয়ে যাবে। দি এক্সাম উইল বি বিং হেল্ড নেক্সট উইক। তো এইখানে আপনাদের একটা ছোট্ট হোম টাস্ক আমি দিয়ে রাখি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মাত্র একটা বাক্য দেওয়া আছে, দেখেন 10 নম্বর রুলে, দি এক্সাম উইল বি বিং হেল্ড নেক্সট উইক। পরবর্তীতে কি আছে? ফিউচার পারফেক্ট টেন্স। তো এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মাত্র একটা দেওয়া আছে, এখানে আপনারা আরো 5টা করে রাখবেন। এইটা সহ 5টা, মোট হচ্ছে 6টা বাক্য হবে। দি এক্সাম উইল বি বিং হেল্ড নেক্সট মান্থ, তারপরে দি ওয়ার্ক উইল বি বিং ডান বাই ইউ, তারপরে লিখতে পারেন দি কাইট উইল বি বিং মেড বাই দ্য চিলড্রেন। এরকম করে আপনারা এখানে 5টা বাক্য লিখবেন বাংলা, এবং আরো 5টি বাংলা মানে সেই বাক্যগুলোর ইংলিশ করবেন। করার পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই সেন্ড করবেন, সবার খাতাগুলো আমি দেখে দিব। ফিউচার পারফেক্ট টেন্সে কি আছে দেখেন, প্রকল্পটি আগামী মাসের মধ্যে শেষ করা হবে। প্রকল্পটি আগামী মাসের মধ্যে শেষ করা হবে, ফিউচার পারফেক্ট টেন্স, একটু ভালো করে খেয়াল করেন। দি প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই দ্য নেক্সট মান্থ। বাই দ্য নেক্সট মান্থ, আবার খেয়াল করেন, দি প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, এই দেখেন শ্যাল বি বা উইল বি, বাই দ্য নেক্সট মান্থ। ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ মুড করতে গেলে গঠন প্রণালীতে কি কি থাকে কে বলবেন? এখানে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে কি কি থাকে আপনারা কে বলতে পারবেন একটু? হানিফ খান, আপনি একটু বলেন, সবাই শুনুন। বুঝিনি, আরেকবার বলেন। সময়ের উল্লেখ বলতে এই যে এখানে আগামী মাসের মধ্যে, এটা বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু প্লিজ 1 মিনিট দেখেন, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মুডের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 প্লাস বাকি অংশ। এখানেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। দি প্রজেক্ট, এটা সাবজেক্ট, প্রজেক্ট উইল হ্যাভ বিন, এটা হচ্ছে আমার নিয়ম, মানে আমার গ্রামারের যে নিয়মটা, দি প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই নেক্সট মান্থ। আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ শোনেন, ফিউচার, হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু এখানে আপনার সাবজেক্টে যেমন আমি কাজটি করিয়া থাকবো, আই উইল হ্যাভ বিন ডান দা ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। আর এখানে যেহেতু প্যাসিভ মুডে হচ্ছে, তো প্যাসিভ মুডে ফিউচার কন্টিনিউ, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? এম আই রাইট? আচ্ছা, পরবর্তীতে হানিফ খান, আপনি একটু কথা বলবেন যে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ মুডের স্ট্রাকচারটা কি, আপনি বলেন, সবাই শুনবে। ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ মুডের স্ট্রাকচারটা কি, হানিফ খান আপনি একটু বলেন, বলেন। হুম, হুম, সুন্দর, ভেরি গুড। কিন্তু দেখেন এখানে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন এটা বলতে হবে। উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, এটা আপনি একটু বলবেন। সাইমুন নাহার, আপনি বলেন তো, ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ না অ্যাক্টিভের কিছু বাংলা বাক্য বলেন ফিউচার পারফেক্ট টেন্সের। যেমন আমি ভাত খাইয়া থাকবো, তাহারা মাছ ধরিয়া থাকবে, সে বাড়ি তৈরি করিয়া থাকবে, এরকম কিছু বাক্য বলেন। সাইমুন নাহার। না, যেতে থাকবো বললে ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। এই ভুলগুলো করবেন না, দেখেন আপনার কথা সবাই কিন্তু শুনছে, আপনি সঠিক করে বলার চেষ্টা করেন। আমি গিয়া থাকবো হবে। হ্যাঁ। হুম। তারপরে আরো কিছু বলেন, দ্রুত বলেন। আরো সবার কাছে আজকে আমি প্রশ্ন করবো, আজকে আপনাদের 1.5 ঘন্টা পড়াবো। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা যাক, আপনি অনেকগুলো বাক্য বলেছেন, তো এখানে দেখেন ফিউচার পারফেক্ট টেন্সের একটা বাক্য বলেছি, প্রকল্পটি আগামী মাসের মধ্যে শেষ করা হবে, দি প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই নেক্সট মান্থ। এখানে মাত্র একটা বাক্য আমি লিখেছি। এই একটা বাক্য থেকে আপনারা কিভাবে আরো 5টা বাক্য তৈরি করবেন, এটা কিন্তু আপনাদের হোম টাস্ক থাকবে। এই 5টা বাক্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমি সবার গুলো দেখবো কারটা সঠিক কারটা ভুল হয়েছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, যে কোনো বইতে আপনি ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটা খুলে দেখবেন, তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যগুলোর প্যাসিভ ভয়েস বেশিরভাগ বইতে দেওয়া থাকে না, কিছু কিছু বইতে দেওয়া থাকে।
কেন থাকে না? কারণ আমরা কথা বলতে গেলে এই ধরনের বাক্যগুলো আমাদের প্রায় লাগে না বললেই চলে। তো এখানেও কিন্তু আমরা এটা শিখে রাখবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাংলা বাক্য দেখেন, অফিসটি আগামী বছর পর্যন্ত সংস্কার করা হতে থাকবে। দেখেন সময়ের উল্লেখ রয়েছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অফিসটি আগামী বছর পর্যন্ত সংস্কার করা হতে থাকবে। আমি 1 ঘন্টা ধরে অঙ্কটি করিতে থাকবো। সুমন 2 ঘন্টা ধরে সাঁতার কাটিতে থাকবে। এই ধরনের বাক্যকে বলা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং প্লাস ভার্বের ভিতরি প্লাস বাকি অংশ। আবার একটু শুনে নিন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বিং প্লাস উইল হ্যাভ বিন বিং, তারপর কি হবে বলেন? তারপর হবে হচ্ছে, সরি, আপনারা একটু টাইমলি জয়েন করবেন প্লিজ। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বিং প্লাস উইল হ্যাভ বিন বিং প্লাস ভার্বের ভিতরি প্লাস বাকি অংশ। অফিসটি আগামী বছর পর্যন্ত সংস্কার করা হতে থাকবে। দি অফিস উইল হ্যাভ বিন বিং রিনোভেটেড আনটিল নেক্সট ইয়ার। তারপরের বাক্য কি আছে দেখেন। এবার আমরা একটু অ্যাবিলিটি অর পসিবিলিটি মডাল সেন্টেন্স উইথ প্যাসিভ ভয়েস। এতক্ষণ আমরা টেন্স এর ভয়েস নিয়ে কথা বললাম, এখন আমরা একটু মডাল সেন্টেন্সের প্যাসিভ মুড আমরা কিভাবে করব সেটা নিয়ে একটু কথা বলবো। ক্যান, অ্যাবিলিটি অর পসিবিলিটি যখন থাকবে তখন আমরা ক্যানের ব্যবহার করব। দেখেন ক্যান শব্দের অর্থ কিন্তু এখানে ক্যানটা আমরা কোথায় ব্যবহার করব? যখন অ্যাবিলিটি অথবা পসিবিলিটি থাকবে তখন কিন্তু আমরা ক্যান ব্যবহার করব। কিভাবে ক্যান ব্যবহার করব? যখন অ্যাবিলিটি বা পসিবিলিটি থাকবে তখন কিন্তু আমরা ক্যান ব্যবহার করব। যেমন এই কাজটি অনেকের দ্বারা করা যেতে পারে, দিস টাস্ক অর দিস অর ক্যান বি ডান বাই মেনি পিপল, দিস টাস্ক ক্যান বি ডান বাই মেনি পিপল, অর্থাৎ এই কাজটি অনেকের দ্বারা করা যেতে পারে। আই ক্যান ডু দা ওয়ার্ক, এইটার ইংলিশ মানে প্যাসিভ মুড কি হবে আপনারা কেউ বলতে পারবেন? আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, অর্থাৎ কাজটি আমার দ্বারা করা হতে পারে। এই ধরনের কথা যখন বলবো তখন আমরা কিভাবে বলবো? ক্যান থাকলে কি বসে, এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে আহ, পার্থনাথ কথা বলেছেন, তানিয়া ইসলাম আপনি একটু বলুন আই ক্যান ডু দা ওয়ার্ক, এইটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? আই ক্যান ডু দা ওয়ার্ক, বলেন তো। প্যাসিভ মুডে কি হবে? আই ক্যান ডু দা ওয়ার্ক, আমরা ক্যানের ব্যবহার থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি এখন। আই ক্যান ডু দা ওয়ার্ক। তানিয়া ইসলাম প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ, সুন্দর, বলেন তো। হি ক্যান মেক এ হাউস, সে একটা বাড়ি তৈরি করতে পারে, এটা কি হবে? হি ক্যান মেক এ হাউস বাই হিম। ধন্যবাদ। আচ্ছা, হোসনে আরা আপনি বলেন তো, ইউ ক্যান ক্যাচ ফিশ, এটা কি হবে? ইউ ক্যান ক্যাচ ফিশ। হ্যাঁ, এখানে ক্যান থেকে ক্যান বি হবে। আর ক্যাচ মানে ধরা, এই ক্যাচ, কট, কট, ক্যাচিং আর ক্যাচেস, ভার্বের 5টা ফর্ম কি আপনাদের মনে আছে? স্যার মনে হয় আপনাদের একটা পিডিএফ ফাইল প্রোভাইড করেছিল, ওই পিডিএফ ফাইলে দেখবেন অনেকগুলা ভার্বের স্ট্রাকচার দেওয়া আছে। এই ভার্ব গুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। টেন্স মানেই হচ্ছে ভার্ব, আর ভার্ব মানেই টেন্স, অর্থাৎ ভার্বের বিভিন্ন পরিবর্তনকে মূলত কিন্তু টেন্স বলা হয়। তো এই ভার্ব গুলো আপনারা সবাই সবাই একটু একেবারে ঠুটস্থ করে রাখবেন। এই ভার্ব গুলো যত বেশি আপনারা মুখস্থ করবেন তত বেশি কিন্তু এই কথাগুলোর উত্তর দেওয়া সহজ হবে। তারপরে কি আছে দেখেন, শুড, অ্যাডভাইস অর অব্লিগেশন, শুড থাকলে কি হয়? এটি যথাযথভাবে সম্পন্ন করা উচিত। ইট শুড বি কমপ্লিটেড প্রপারলি, ইট শুড বি কমপ্লিটেড প্রপারলি। দেখেন, অর্থাৎ এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই যে তুমি তোমার এটা করা উচিত বা তার এটা করা উচিত। এখানে রয়েছে এটি যথাযথভাবে সম্পন্ন করা উচিত, ইট শুড বি কমপ্লিটেড প্রপারলি। তারপরে কি আছে দেখেন, সকল দায়িত্ব সম্পন্ন করা উচিত, সকল দায়িত্ব সম্পন্ন করা উচিত। এই ধরনের বাক্যগুলো যখন আমরা করব, দেখেন এগুলো আপনারা একটু করতে থাকেন। এই কাজটি অনেকের দ্বারা করা যেতে পারে, এটি যথাযথভাবে সম্পন্ন করা উচিত, সকল দায়িত্ব সম্পন্ন করা উচিত। এখান থেকে একজন বলবেন সকল দায়িত্ব সম্পন্ন করা উচিত, এই কথাগুলো কে বলতে পারবেন? খুব কনফিডেন্সের সঙ্গে বলবেন, ভুল হলে আমি কারেকশন করে দিব। কিন্তু এগুলো নিয়ে কথা বলতে হবে, কথা না বললে কিন্তু শেখা যাবে না। যে যত বেশি মুখ খুলবেন ইংরেজি ভাষা তত বেশি শিখতে পারবেন। এখানে কথা বলবেন এমডি আলাল, আপনি একটু বলেন এই বাক্যগুলো দেখেন স্ক্রিনের পরে দেওয়া আছে, সকল দায়িত্ব সম্পন্ন করা উচিত, কি হবে এটা বলতে পারবেন?
বা এর উপরের থেকেও শুরু করতে পারেন। এটি যথাযথভাবে সম্পন্ন করা উচিত কি হবে? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, এমডি আলাল। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? তোফায়েল আহমেদ, প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। এই যে এই বাক্যগুলো, সকল দায়িত্ব সম্পন্ন করা উচিত, এটি যথাযথভাবে সম্পন্ন করা উচিত কি হবে? এগুলো ট্রান্সলেট ইনটু ইংলিশ, প্যাসিভ মুড ব্যবহার করতে হবে। দেখেন, কথা বলার জন্য একটু চেষ্টা করবেন প্লিজ। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনি যে পারবেন সেও বলবেন, যে না পারবেন, না পারলে তো ভুল হবে, ভুল হলে আমি তো আছি, আমি কারেকশন করে দিব। হ্যাঁ, অল রেসপন্সিবিলিটি আপনি প্লুরালে বলবেন, অল রেসপন্সিবিলিটিস শুড বি, শুড বি কমপ্লিটেড। হ্যাঁ, একজন করে কথা বলেন প্লিজ। আমি যার কাছে আসবো সবাই কথা বলে উঠবেন না, সবাই কথা বললে আপনারা কেউ কিন্তু শুনতে পারবেন না। এরপরে পরবর্তীতে কথা বলবেন এমডি আব্দুল মমিন। আপনি একটু এই বাক্যগুলো বলার চেষ্টা করেন, এমডি আব্দুল মমিন। এটা বলেন, এই সিদ্ধান্তটি শীঘ্রই নেওয়া যেতে পারে, এটা কি হবে বলেন? ক্যান ইউ সি ইট অন ইউর স্ক্রিন? হ্যাঁ বলেন, এই সিদ্ধান্তটি শীঘ্রই নেওয়া যেতে পারে। দেখেন, আমাদের আরো অনেক কাজ রয়েছে, এগুলো তো একটু করতে হবে প্লিজ। হ্যাঁ, শুড বি টেক কখনো হয় না, প্যাসিভ মুডে সবসময় আপনাকে ভার্বের ভিতরে ব্যবহার করতে হবে। আমি বারবার একটা কথা বলছি। হ্যাঁ, এই সিদ্ধান্তটি কি বলেন তো? দিস ডিসিশন, তারপরে নেওয়া যেতে পারে ক্যান বি টেকেন। হ্যাঁ, এইটুক দিলেই হয়ে যাবে, দিস ডিসিশন, এই সিদ্ধান্তটি ক্যান বি টেকেন সুন, সুন মানে শীঘ্র। তো এমনি করে করে এইগুলো আপনারা পারবেন না, দেখেন তো আমি সবার সামনে এটা এখন প্রশ্ন করবো, আপনারা একটু চেষ্টা করেন। গত সপ্তাহে টাস্কটা দেওয়া হয়নি? ও আচ্ছা, সরি। ওটা আমি পাঠিয়ে দেবো, এই ক্লাসের পরে পাঠিয়ে দেবো। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপে সবাই একটু কথা বলবেন। হ্যাঁ শোনেন, এইখানে এই বাক্যগুলো দিচ্ছি, আপনারা একটু দেখেন, এগুলো আমি সবার কাছে এখন একটু আসবো। এই প্রকল্পটি খুব ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে। এই মেলটি আগামী সপ্তাহে পাঠানো হবে। কিভাবে এই কাজটি সম্পন্ন করা হবে তা আমাদের জানানো উচিত। এই পুস্তকটি প্রতিদিন পড়া হয়। দিস বুক ইজ রিড এভরি ডে। এই বাক্যগুলো আমি আপনাদের আরেকটু করিয়ে আসি, তারপর আপনাদের করতে সুবিধা হবে। সকল দায়িত্ব সম্পন্ন করা উচিত কি হবে? অল রেসপন্সিবিলিটিস মাস্ট বি ফুলফিলড অথবা ফিনিশড। এই সিদ্ধান্তটি শীঘ্রই নেওয়া যেতে পারে। দিস ডিসিশন ক্যান বি টেকেন বা মাইট বি মেড সুন। শীঘ্রই নেওয়া যেতে পারে, সরি এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে মাইট বি না, এখানে হবে ক্যান বি টেকেন। এটা একটু ভুল আছে, আমি একটু লিখে দিই। দিস ডিসিশন ক্যান বি, এন, আচ্ছা দেখেন, দিস ডিসিশন ক্যান বি টেকেন সুন, অর্থাৎ এ কি হয়ে গেল? এটা হলো সিদ্ধান্তটি দ্রুত নেওয়া যেতে পারে, প্রকল্পটি খুব ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে। কুড অ্যাবিলিটি অথবা পাস্ট পসিবিলিটি যখন থাকে তখন আমরা কুড এর ব্যবহার করব। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, আমরা কুড কোথায় ব্যবহার করব? কুড, অ্যাবিলিটি আর পাস্ট পসিবিলিটি। অ্যাবিলিটি হচ্ছে আমার সামর্থ্য বা আমার যখন সম্ভাবনা বুঝাবে, অথবা পাস্ট পসিবিলিটি অতীতকালের যখন কোনো সম্ভাব্য কোনো কিছু ছিল তখন কিন্তু কুড ব্যবহার করা হবে। প্রকল্পটি খুব ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে। দি প্রজেক্ট কুড হ্যাভ বিন কমপ্লিটেড ভেরি ওয়েল। দেখেন, দি প্রজেক্ট, এটা এইটুকু ইংরেজিতে, দি প্রজেক্ট, সরি, দি প্রজেক্ট ক্যান বি অথবা দি প্রজেক্ট কুড বি কমপ্লিটেড ভেরি ওয়েল। তারপরে কি আছে দেখেন, উইল, ফিউচার অ্যাকশন যখন হবে তখন আমরা উইল এর ব্যবহার করব। ফিউচার অ্যাকশন যখন হবে তখন আমরা কিন্তু উইল এর ব্যবহারটা করব। ফিউচার অ্যাকশন কখন হবে? যখন অতীতকালে কোনো কাজ চলবে বা ঘটবে এরকম যখন বুঝাবে, তখন কিন্তু ফিউচার অ্যাকশন। এই মেলটি মানে মেইলটি আগামী সপ্তাহে পাঠানো হবে। দিস মেইল উইল বি সেন্ট নেক্সট উইক। অর্থাৎ দিস মেইল, এই মেইলটি উইল বি সেন্ট, তো এখানে ফিউচারে কি হবে? ফিউচারে হবে শ্যাল বা উইল। দিস মেইল উইল বি সেন্ট নেক্সট উইক। অর্থাৎ এখানে যখন আমরা
মডাল অক্সিলারি ভার্ব পাবো, শুধু তার উপর আমরা বি বসিয়ে দিয়ে কিন্তু প্যাসিভ ভয়েস করতে পারি। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক। তো এখানে ক্যানটা কোন ভার্ব বলতে পারবেন? একটা মডাল ভার্ব। তো এই ক্যান থাকলে ক্যানের পরে শুধু বি বসিয়ে দেব, আই ক্যান ডু দা ওয়ার্ক। দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। হি ক্যান মেক এ হাউস। সে একটা বাড়ি তৈরি করতে পারে। তাহলে কি হবে? এটা আপনি আপনাদের আফটার একটু লিখে দেখাই। এখানে দেখেন, যেমন এখানে লিখলাম হি হি ক্যান মেক এ হাউস। এম এ হি ক্যান মেক এ, এইচ ও ইউ এস ই। দেখেন হি ক্যান মেক এ হাউস, কিন্তু যখন এটা আমি প্যাসিভ মুডে করব তখন কি হবে বলেন তো? এ হাউস, এই সাবজেক্টটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে। এ এইচ ও ইউ এস ই, এ হাউস ক্যান বি, ক্যান বি মেড হবে এম এ ডিই। দি হাউস ক্যান বি মেড বাই হিম। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন কিন্তু সেই মডাল অক্সিলারি পরে শুধু আমরা বি বসিয়ে দেবো। দেখেন হি ক্যান মেক এ হাউস, সে একটা বাড়ি তৈরি করতে পারে। আর যখন আমরা এটা প্যাসিভ মোডে নিয়ে যাব তখন কিন্তু ওই এ হাউসটা প্রথমে সাবজেক্টটা, এখানে অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল, ক্যান থাকলে ক্যান বি বসে গেল, তারপরে ভার্বের ভি থ্রি বসবে, প্লাস বাই হিম বসবে। কিভাবে এই কাজটি সম্পন্ন করা হবে তা আমাদের জানানো উচিত। কিভাবে এই কাজটি সম্পন্ন করা হবে তা আমাদের জানানো উচিত। তাহলে উই শুড বি ইনফর্মড ইট হাউ ইট উইল বি ডান। কিভাবে এটি করা হবে। আচ্ছা, এখানে কিন্তু এটা লেখা নেই, আমি লিখে দিচ্ছি দেখেন। তারপর আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা আবার একটু গোড়ায় চলে আসলাম। এই পুস্তকটি প্রতিদিন পড়া হয়, এই পুস্তকটি প্রতিদিন পড়া হয়। এখানে সাবজেক্ট কোনটি বলতে পারবেন? এই পুস্তকটি। তাহলে এই পুস্তক ইংরেজি দিস বুক, দিস বুক। দেখেন, তারপরে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ভার্ব নিয়ে আসতে হয়, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। তো এখানে একটি ভার্ব নিয়ে আসলাম ইজ। দেখেন, তারপর আমরা ভি থ্রি রিড এর ভি থ্রি বা ভি টু কিন্তু সবগুলোই কিন্তু এক, রিড রিড রিড। দিস বুক ইজ রেড এভরি ডে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? রাস্তায় গাড়িগুলি এই মুহূর্তে মেরামত করা হচ্ছে, রাস্তায় গাড়িগুলি এই মুহূর্তে মেরামত করা হচ্ছে। দিস কার অন দ্য স্ট্রিট। ভালো করে একটু খেয়াল করেন। দিস কার, দেখেন দি কার, সরি রাস্তায় গাড়িগুলি, এখানে দি কার্স হবে, দি কার্স অন দ্য স্ট্রিট আর বিং রিপেয়ার্ড এট দিস মোমেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে? আমার মাকে ফোনটি দেওয়া হয়েছে। দেখেন, কারো না কারো দ্বারা কিন্তু দেওয়া হয়েছে, তো এখানে সাবজেক্টটা যেহেতু উজ্জ্ব রয়েছে, এবং আমরা জানি প্যাসিভ মুডে সাবজেক্ট একটু উজ্জ্ব থাকে, যেমন কাজটি করা হয়। এখানে কিন্তু বলা নেই যে সুমন কি রনি কি ইমন কার দ্বারা কাজটি করা হয়। এখানে বলা হয়েছে যে কাজটি করা হয়, তার মানে কি দি ওয়ার্ক ইজ ডান। আমার মাকে ফোনটি দেওয়া হয়েছে, দি ফোন হ্যাজ বিন গিভেন টু মাই মাদার। দেখেন, দি ফোন, দি ফোন হ্যাজ বিন গিভেন টু মাই মাদার। আমার মাকে ফোনটি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে দেখেন, এটি বেশ কিছু সময় ধরে আলোচনা করা হয়ে আসছে। ইট হ্যাজ বিন বিং। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বিন আসে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা চলমান ভাব থাকলে একটা বিং আসবে। যেমন 1 ঘন্টা ধরে ভাত খাওয়া হচ্ছে, 2 ঘন্টা ধরে টিভি দেখা হচ্ছে, তখন কিন্তু বি থেকে এরপরে বিং আনতে হবে। এর বেশি এর এটি বেশ কিছু সময় ধরে আলোচনা করা হয়ে আসছে। ইট হ্যাজ বিন বিং ডিসকাসড ফর কোয়াইট সাম টাইম। তারপরে কি আছে দেখেন, পাস্ট সিম্পল টেন্স। 3টি নতুন নিয়ম গত সপ্তাহে প্রবর্তন করা হয়েছিল। দেখেন, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ মুড কি হবে? সাবজেক্ট প্লাস ভি টু। যেমন 3 নিউ রুলস ওয়ার ইন্ট্রোডিউসড লাস্ট উইক। দেখেন এখানে ইন্ট্রোডিউস এর ভি থ্রিটা কিন্তু ইন্ট্রোডিউস। ওয়ার ইন্ট্রোডিউস, ওয়ার কেন হলো? কারণ এখানে আমার প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট রয়েছে যে 3 রুলস। দেখেন ভালো করে একটু খেয়াল করেন, এই 3 রুলস যেহেতু প্লুরাল আছে, এজন্য কিন্তু এখানে ওয়াজ না বসে ওয়ার বসেছে। আমি যখন আনমিউট করে কথা বলতে বলবো, আপনারা বেশিরভাগ লোক কিন্তু এখানে 3 রুলস ওয়াজ ইন্ট্রোডিউসড লাস্ট উইক এই কথাটা কিন্তু বলে ফেলবেন।
আমার কথা বুঝতে পারছেন? তো এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। তাহলে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ মুড করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে একটি অক্সিলারি ভার্ব, তারপরে সেই অক্সিলারি ভার্ব অনুসারে মূল ভার্বের ভি3, তারপর বাকি অংশ। 3 রুলস আর ইন্ট্রোডিউসড লাস্ট উইক। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তারা যখন কাজটি করছিল তখন আলোচনা চলছে। তারা যখন কাজটি করছিল তখন আলোচনা চলছে, এই অংশটুকু আমরা আগে করব। তখন আলোচনা চলছে। দেখেন, দি ডিসকাশন ওয়াজ বিং হেল্ড, অর্থাৎ আলোচনা সংগঠিত হচ্ছিল বা চলছিল। দি ডিসকাশন ওয়াজ বিং হেল্ড হোয়াইল, মানে যখন, এই দেখেন এখানে হোয়াইলটা কিসের কাজ করেছে বলতে পারবেন? এই হোয়াইলটা কিন্তু এখানে, হোয়াইলটা কি, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন? এটা যখন প্রোনাউন আপনাদেরকে পড়াবো বা স্যার আপনাদের মনে হয় প্রোনাউন পড়িয়েছে, হোয়াইল মানে ডব্লিউএইচ কোশ্চেন, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো যখন কোনো বাক্যের প্রথমে বসে তখন সেটিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এইটা দ্বারা প্রশ্ন করা হয়। ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা যখন এখানে প্রশ্ন করা হয়, ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যখন প্রশ্ন করা হয় এবং সেটি যখন বাক্যের প্রথমে থাকে, তখন সেটিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার দুটো বাক্যকে জোড়া লাগানোর জন্য যখন এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো এই হাইলের মতো দুটো বাক্যের মাঝখানে থাকে, তখন সেইটিকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। এখানে দুটো বাক্যকে কিন্তু জোড়া লাগিয়ে দিয়েছে। কি জোড়া লাগিয়েছে বলেন তো? এই হোয়াইল। এই হোয়াইল নামক যে শব্দটা, এটা দুটো বাক্যকে কিন্তু এখানে মেলবন্ধন তৈরি করে দিয়েছে। এই জন্য এটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। যাক, আমরা প্যাসিভ পড়তেছি, প্যাসিভটাকে শেষ করি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে? দি ডিসকাশন ওয়াজ বিং হেল্ড হোয়াইল দে ওয়্যার ডুইং দ্য ওয়ার্ক। এখানে দেখেন, দি ডিসকাশন ওয়াজ বিং হেল্ড, এটা কিন্তু আমার ফার্স্ট কন্টিনিউ, হোয়াইল দে ওয়্যার ডুইং দ্য ওয়ার্ক, হোয়াইল দে ওয়্যার ডুইং দ্য ওয়ার্ক, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। আর পরবর্তী যেটা, মানে এই আগের যেটা, এটা কিন্তু আমার খাঁটি প্যাসিভের নিয়মে হয়েছে। দি ডিসকাশন ওয়াজ বিং হেল্ড, দি ডিসকাশন ওয়াজ বিং হেল্ড হোয়াইল দে ওয়্যার ডুইং দ্য ওয়ার্ক। ফার্স্ট পারফেক্ট টেন্সে কি আছে দেখেন, বিক্রয় কার্যক্রম শেষ হওয়ার পর সকল স্টক বিক্রি করা হয়েছিল। আবার একটু খেয়াল করেন, বিক্রয় কার্যক্রম শেষ হওয়ার পর সকল স্টক বিক্রি করা হয়েছিল। অল দা স্টক, মনে করেন কোন স্টকে যে মালামাল ছিল, সেই মালামালগুলো এখানে বোঝাচ্ছে। অল দা স্টক হ্যাড বিন সোল্ড আফটার দি সেলস প্রসেস ওয়াজ কমপ্লিটেড। দেখছেন কত সুন্দর একটা বাক্য। বিক্রয় কার্যক্রম শেষ হওয়ার পর আমাকে এইটুক নিতে হবে। আবার কি নিতে হবে? সকল স্টক বিক্রি করা হয়েছিল। তাহলে অল দা স্টক হ্যাড বিন সোল্ড, এই যে সকল স্টক বিক্রি করা হয়েছিল, এটা কিন্তু নিয়মে কিন্তু এখানে হয়েছে। দেখেন, দি স্টক হ্যাড বিন সোল্ড, এইটুকু একটু ভালো করে খেয়াল করেন, আর কোনো কিছু দেখা লাগবে না। দি স্টক হ্যাড বিন সোল্ড, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মুডে হ্যাড বিন ব্যবহার করতে হবে। যেমন, দি স্টক হ্যাড বিন সোল্ড আফটার দি সেলস প্রসেস ওয়াজ কমপ্লিটেড। পরবর্তীতে দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 5 ঘন্টা ধরে কাজটি করা হচ্ছিল। 5 ঘন্টা ধরে কাজটি করা হচ্ছিল, এইটুকের ইংলিশ আমি আগে একটু করে নিই। দেখেন, 5 ঘন্টা ধরে কাজটি করা হচ্ছিল। দি ওয়ার্ক হ্যাড বিন বিং ডান ফর 5 আওয়ার্স। আবার একটু খেয়াল করেন, 5 ঘন্টা ধরে কাজটি করা হচ্ছিল। দি ওয়ার্ক হ্যাড বিন বিং ডান ফর 5 আওয়ার্স। তবে, তবে ইংরেজি কি বলেন তো? এই দেখেন, এই যে তবে, এখানে এইটুকের ইংলিশ কিন্তু আমি এখানে করেছি বাট। এগুলো কি বলতে পারবেন? এগুলো কিন্তু কনজাংশন ব্যবহার করা হচ্ছে, এগুলো লিঙ্কার্স ব্যবহার করা হচ্ছে। এগুলোকে আপনি কি বলতে পারেন, রিলেটিভ প্রোনাউনে যেমন মাঝখানে হোয়াইলটা বা হোয়েন ব্যবহার করে আমি বাক্যটাকে বড় করেছি, এই বাট নামক একটা কনজাংশন বড় করে, যেমন পদ্মা নদীর উপরে ব্রিজ তৈরি করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করা হয়েছে। এখানেও কিন্তু দুটো বাক্য, 5 ঘন্টা ধরে কাজটি হচ্ছিল, তবে এখন এটি শেষ করা হয়েছে। এই তবে ইংলিশটা কিন্তু এখানে বাট, এখানে দুটো বাক্য। দি ওয়ার্ক হ্যাড বিন ডান ফর 5 ইয়ার্স, আরেকটি রয়েছে নাও ইট হ্যাজ বিন কমপ্লিটেড। নাও ইট হ্যাজ বিন কমপ্লিটেড, দুটো বাক্যকে সংযুক্ত করেছে এই বাট নামক কনজাংশনটা। তো এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। 5 ঘন্টা ধরে কাজটি করা হচ্ছিল, তবে এখন এটি শেষ করা হয়েছে। দি ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান ফর 5 আওয়ার্স, বাট নাও ইট হ্যাজ বিন কমপ্লিটেড। ফিউচার সিম্পল টেন্স দেখেন। আচ্ছা, এই টেন্স গুলো তো আমরা মোটামুটি একটু উপরে করে এসেছি। এখানে আমাদের সম্ভবত কিছু কনভারসেশন দেওয়া আছে। এই কনভারসেশন গুলো দেখেন, মাইটের একটি ব্যবহার আছে। মাইট পসিবিলিটি বোঝাতে সবসময় মাইট ব্যবহার করা হয়। পসিবিলিটি কিভাবে, এটি আরো ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে।
ইট মাইট বি ডান বেটার, দেখেন কত সুন্দর ইংলিশ। ইট মাইট বি ডান বেটার অর্থাৎ এটি আরো ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে। অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে এখানে আমরা মাইট ব্যবহার করেছি। মাইট নামক একটি মডেল ব্যবহার করে, যেমন এটি আরো ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে। ইট মাইট বি ডান বেটার। কুড, পাস্ট এবিলিটি অর ফোলাইট পসিবিলিটি থাকলে এখানে কুড ব্যবহার করব। পৃথিবীটি আরো ভালোভাবে রক্ষা করা, পৃথিবীটি আরো ভালোভাবে রক্ষা করা যেতে পারে। দি ওয়ার্ল্ড কুড হ্যাভ বিন প্রোটেক্টেড বেটার। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন টেন্স, মডাল, সেমি মডাল ব্যবহার করার পরে আমরা কিছু কনভারসেশন পাবো। এই কনভারসেশন আপনাদের একটু করতে হবে। কনভারসেশন গুলো একটু দেখাই। দেখেন বাংলা কনভারসেশন, এখানে অলিনা বলছে কনভারসেশন অন টকিং অ্যাবাউট আ কমপ্লিটেড প্রজেক্ট। অলিনা বলছে হোয়াটস দ্য স্ট্যাটাস অফ আওয়ার প্রজেক্ট, আমাদের প্রকল্পের কাজ কিভাবে চলছে। হোয়াটস দ্য স্ট্যাটাস অফ আওয়ার প্রজেক্ট। মুনির বলছে, মুনির কি বলছে দেখেন, দি ইনিশিয়াল রিসার্চ হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড। দেখেন এখানে আমি কেন আপনাদের ভয়েস পড়িয়ে আসলাম, এই ভয়েস কিভাবে কাজে লাগে, কোন জায়গায় কাজে লাগে, আমরা একটা কনভারসেশন দেখেছি সেখানে কিন্তু এই ভয়েস চেঞ্জটা আমাদের কাজে লাগবে। মুনির কি বলছে, দি ইনিশিয়াল রিসার্চ হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড, এটা কোন টেন্স বলতে পারবেন? দি ইনিশিয়াল রিসার্চ হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড এন্ড দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড। দেখেন এখানে এই অ্যান্ডটা কিসের ব্যবহার বলেন তো? কেবল আমি যে কথাটা বলে আসলাম এই অ্যান্ডটা কিন্তু এখানে কনজাংশন রূপে বসেছে। দি ইনিশিয়াল রিসার্চ হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড এন্ড দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড, অর্থাৎ প্রাথমিক গবেষণা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ডাটা সংগ্রহ শুরু করা হয়েছে। আমি ওয়ান টু ওয়ান সেশনে আপনাদের সাথে যখন কথা বলছিলাম তখন অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছি আপনি বলেন তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাংলা বাক্য, কাউকে হয়তো জিজ্ঞেস করেছি পারফেক্ট টেন্সের একটা ইংরেজি বাক্য বলেন, কারো কাছে আমি জিজ্ঞেস করেছি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বলেন। তো এগুলো আমি কেন বললাম, কেন আপনাদের কাছে আমি এই কোয়েশ্চেন গুলো রাখলাম বলতে পারবেন? এইগুলো দেখেন এই কনভারসেশন করতে গেলেই কিন্তু ওই বাক্যগুলো আমার এখানে চলে এসেছে। দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড, এই দেখেন দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড, এই বাক্যটা কিভাবে হয়েছে কেউ বলতে পারবেন? দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড, এটা গ্রামারের কোন নিয়ম অনুসারে করা হয়েছে? এটা আপনি বলবেন টি2 বিশ্বাস, আপনি একটু বলেন। টি2, দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড। এই যে আমি এখানে আপনাদের স্ক্রিনটা একটু দেখাই। হ্যাঁ, দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড, এটা কোন টেন্স? হ্যাঁ, হ্যাজ স্টার্টেড বলেন, ভেবে চিন্তে বলেন, আপনার কথা সবাই শুনবে কিন্তু, আপনি ভুল বললে সবাই কিন্তু হাসবে। সঠিক করে বলেন। দি ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড, হ্যাঁ। হ্যাঁ, প্রেজেন্ট কোন টেন্স বলেন, হচ্ছে হচ্ছে, চেষ্টা করেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আচ্ছা পরবর্তীতে আহ হ্যাঁ, আমি যার কাছে বলবো সেই বলবেন, প্লিজ আমাকে বলার সুযোগ দিবেন। দেখেন সবাই যদি কথা বলে ওঠেন আমি কিন্তু আবার মিউট করে দিব। এটা বলবেন আহ শাহেদ আলী, আপনি বলেন। ডাটা কালেকশন, ডাটা ডাটা কালেকশন হ্যাজ কমপ্লিটেড নাকি হ্যাজ স্টার্টেড, এটা কোন টেন্স? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে বলেছেন অনেক ধন্যবাদ। এই জন্য আমি বারবার একটা কথা বলি, টেন্স যত ভালো করে শিখবেন ততই কিন্তু আপনাদের এইগুলো করতে সহজ হবে। দি ইনিশিয়াল রিসার্চ হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড এন্ড দ্য ডাটা কালেকশন হ্যাজ স্টার্টেড। অলিনা বলছে দ্যাটস গ্রেট, এটা দারুণ। দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা কিসের ব্যবহার বলতে পারবেন? আমাদের ইংরেজি গ্রামার শিখতে গেলে আমাদের ইনস এন্ড আউটস সব কিছু জানতে হবে, খুঁটিনাটি জানতে হবে। যখন আপনি এগুলো জানবেন ইংলিশ গ্রামার আপনার কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, পানির মতো সহজ হবে। দিটস গ্রেট, দ্যাটস গ্রেট, এখানে অনেকে আমরা ফুল স্টপ ব্যবহার করি, নো, এখানে ফুল স্টপ দেওয়া যাবে না। কারণ এটা হচ্ছে একটা কোন কিসের ভিতরে আলোচনা করা হয় এগুলো বলতে পারবেন? এগুলো যখন আমরা গ্রামারের সেন্টেন্স শিখবো বা আর্টিকেলও বলতে পারেন, এটাকে বলা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন। যখন আপনারা ইন্টারজেকশনের বাক্যগুলো বলবেন, হুররে উই হ্যাভ ওন দা গেম, এই হুররে বলার পরে এইখানে কোন ধরনের মার্ক, কোয়েশ্চেন মার্ক, আপনি কোন ধরনের মার্ক আপনি ব্যবহার করবেন, এগুলো কিন্তু আপনাকে ইনস এন্ড আউট জানতে হবে। তো অলিনা কি বলছে, দ্যাটস গ্রেট, হোয়েন উইল দা ডাটা অ্যানালাইসিস বি স্টার্টেড, এটা দারুণ, ডাটা বিশ্লেষণ কখন শুরু করা হবে? মুনির বলছে দি অ্যানালাইসিস উইল বিগিন, শুরু হবে নেক্সট উইক। এই বাক্যটা আমি আপনাদের কাছে একটু শুনতে চাই, অনলি এই বাক্যটুকু। দি অ্যানালাইসিস উইল বিগিন, দি অ্যানালাইসিস উইল বিগিন নেক্সট উইক,
অর্থাৎ বিশ্লেষণ আগামী সপ্তাহে শুরু হবে। বিশ্লেষণ কখন শুরু হবে? আগামী সপ্তাহে। এইটা নিয়ে একটু কথা বলবেন, এটা কোন টেন্স এবং এটার স্ট্রাকচারটা কি? এটা শারমিন আক্তার, আপনি একটু বলবেন। শারমিন আক্তার, শারমিন আক্তার আপনি বলেন। দি অ্যানালাইসিস উইল বিগিন নেক্সট উইক, এটা কোন সেন্টেন্স, মানে এটা কোন টেন্সে আছে বলতে পারবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আপনি একজন স্ট্রাকচারও বলে ফেলেছেন, একজন বলেছেন কন্টিনিউয়াস। নো, এটা দেখেন এখানে দি অ্যানালাইসিস উইল বিগিন শুরু হবে নেক্সট উইক আগামী সপ্তাহে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা আমার ক্লাস শেষ হওয়ার পরে বা আপনারা যখনই সময় পাইবেন বাসায় বলে টেন্স এবং ভার্ব, বাসায় বসে বসে টেন্স এবং ভার্ব যত বেশি ভালো করে পড়বেন, ইংরেজি ভাষা আর কিছু ভোকাবুলারি পড়বেন, আর কিচ্ছু পড়া লাগবে না, অন্যগুলো অটোমেটিকলি চলে আসবে। আগে আপনাদেরকে টেন্স গুলো ভালো করে বুঝতে হবে। টেন্স যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না। এই টেন্সটা যত ভালো করে বুঝবেন আপনাদের কাছে সবকিছু সহজ হয়ে যাবে। দি অ্যানালাইসিস উইল বিগিন নেক্সট উইক, বাই দেন দি রেজাল্ট উইল বি প্রিপেয়ার্ড, কি সেই সময় ফলাফলগুলো প্রস্তুত করা হবে। এটাও দেখেন ফিউচার ইনডেফিনিট টেন্স। সোহাগ স্যার আপনাদের পড়ানোর সময় একটা কথা বলে আমি শুনেছি, সেটা হচ্ছে সেন্টেন্স অ্যানালাইসিস করা শিখতে হবে। সেন্টেন্স অ্যানালাইসিস করা যত বেশি ভালো করে পারবেন, আপনি মনে করবেন আপনার ইংরেজি শেখা হয়ে গেছে। পরবর্তী বাক্যটা অলিনা কি বলছে দেখেন, অ্যাওসাম, হ্যাভ দ্য রিপোর্টস বিন রিভিউড। দেখেন এটা কোন ধরনের বাক্য? হ্যাভ দ্য রিপোর্টস বিন রিভিউড, রিপোর্ট গুলো কি পর্যালোচনা করা হয়েছে? এটা মূলত হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। এইবার কোন টেন্সে আছে? হ্যাভ দ্য রিপোর্টস বিন রিভিউড, রিপোর্ট গুলো কি পর্যালোচনা করা হয়েছে? তো এখানে বিন কেন বসেছে, রিভিউড কেন বসেছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু ধরতে হবে। অর্থাৎ আমরা যদি এরকম বলতাম রিপোর্টস হ্যাভ বিন রিভিউড, তখন কি বলতাম? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন কি হবে? ইন্টারোগেটিভ করার সময় কিন্তু শুধুমাত্র ওই অক্সিলারি ভার্বটা ওইটা প্রথমে এনে দিয়েছে। দেখেন হ্যাভ দ্য রিপোর্টস, এটা আমরা এরকম লিখতে পারতাম, ই এইচ ই দা রিপোর্টস, আর ই পি ও আর টি এস, দ্য রিপোর্টস হ্যাভ, দ্য রিপোর্টস হ্যাভ বিন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, দ্য রিপোর্টস হ্যাভ বিন রিভিউড, আর ই ভি আই ই ডব্লিউ ই ডি। দেখেন দ্য রিপোর্টস হ্যাভ বিন রিভিউড, এখানে আমি কি লিখলাম? দ্য রিপোর্টস হ্যাভ বিন, এই জায়গায় আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি দ্য রিপোর্টস হ্যাভ বিন রিভিউড। এইটুক, এই জায়গাটুকু একটু ভালো করে খেয়াল করেন। এই বাক্যের ইন্টারোগেটিভ বাক্যটা এখানে আমি লিখেছি দ্য রিপোর্টস, হ্যাভ দ্য রিপোর্টস বিন রিভিউড। এইটুকু একটু খেয়াল করেন শুধু। এই যে, অর্থাৎ এখানে আমি কি লিখলাম? একটা লিখেছি হচ্ছে ইন্টারোগেটিভ, আবার সেই বাক্যটাকে এখানে আমি পজিটিভ করে লিখেছি। পজিটিভ করে লিখেছি কি? একটা লিখেছি ইন্টারোগেটিভ, হ্যাভ দ্য রিপোর্টস বিন রিভিউড, আর পরের বাক্যটা লিখেছি দি রিপোর্টস হ্যাভ বিন রিভিউড। অর্থাৎ আমাকে একটা বাক্য কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, নেগেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করব, এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, এই বিষয়টা আমাকে একটু খেয়াল করতে হবে। মুনির কি বলছে? ইয়েস, দ্য রিপোর্টস হ্যাভ বিন রিভিউড অ্যান্ড নাও দে উইল বি ফাইনালাইজড, রিপোর্ট গুলো পর্যালোচনা করা হয়েছে, এখন সেগুলো চূড়ান্ত করা হবে। এটা কোন টেন্সে রয়েছে, কোন সেন্টেন্সে রয়েছে? দ্য রিপোর্টস হ্যাভ বিন রিভিউড এন্ড নাও দে উইল বি ফিনিশড। এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখানে আপনাদের হোম টাস্কের জন্য আমি এই কাজগুলো এখনই পাঠিয়ে দিচ্ছি। দেখেন এই যে যে আহ, আপনাদের এই কনভারসেশন গুলো আমি করালাম, এই কনভারসেশন গুলো কিন্তু আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এই দেখেন এখানে কিন্তু আর উত্তরগুলো দেওয়া থাকবে না, এখানে শুধুমাত্র কনভারসেশন গুলো দেওয়া আছে, সেই কনভারসেশন গুলো আপনারা একটু বসে বসে প্র্যাকটিস করবেন। আর এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনাদের যদি কারো প্রয়োজন হয়, অনেকেই আমার কাছে কোশ্চেন করতে চাচ্ছেন, তো এই কোশ্চেন গুলো আমি এখন নিব না, এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এবং এই নাম্বারে আপনারা কল করতে পারবেন, এবং কল করে এখানে আমাকে নাম্বারটা, মানে আপনাদের কোশ্চেন গুলো জানাতে পারবেন। আমি সবসময় ফ্রি থাকি। স্যার যেহেতু ব্যস্ত থাকে এই প্রশ্নগুলোর উত্তর, এবং আমি আরেকটা কথা বলে রাখি, জিরো লেভেল থেকে আমি আজকে টেন্স বা মডাল অক্সিলারি ভার্ব বা এই যে প্যাসিভ গুলো বুঝালাম, এগুলো কিন্তু অনেকের বুঝতে সমস্যা হয়, এগুলো আপনারা অনেক সময় বুঝতে পারেন না। আপনারা কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে বা আমার পার্সোনাল নাম্বার একটু নক করবেন, আপনাদেরকে আমি এগুলো আরো সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। এখানে নাম্বারটা একটু নিয়ে রাখতে পারেন, 0192069417। দেখেন নাম্বারটা আমি আরেকবার একটু মিলিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু নেবেন, 019206
এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আপনারা একটু নক করবেন। আর মেইন কথা হচ্ছে 092069417 আপনারা আজকে যে কাজগুলো দিলাম, এই কাজগুলো আগামী দিনের জন্য করে রাখবেন। আগামী দিন হয়তো আমি ক্লাস নিতে পারি, স্যারও নিতে পারে। তো এই টাস্কগুলো কিন্তু স্যারের সামনে আপনারা সাবমিট করবেন। আমার নাম্বারটা আরেকবার একটু সবাই লিখে নেন, 092069417। এই নাম্বারে ক্লাস শেষের পরে আপনারা নক করবেন। আর তারপর কথা হচ্ছে যে আপনারা যার যে সমস্যা আছে বেসিক ইংলিশ সম্পর্কে, এই ব্যাচগুলো কিন্তু স্যার আলাদা করে দিয়েছে এই জন্য যে আপনারা যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। তো আশা করি আমার ক্লাস আপনাদের ভালো লেগেছে, এবং পরবর্তী দিন আবার দেখা হবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট। হ্যাঁ, হোমওয়ার্ক এখনই পাঠিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক এখনই পাঠিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক থাকবে, শোনেন। হ্যাঁ, কোশ্চেনটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, বা আমার ফোন নাম্বারটা দিয়েছি, ফোন নাম্বারটা পেয়েছেন? হ্যাঁ, কারেকশন হোয়াটসঅ্যাপে দেখেন, এগুলো কারেকশন করে দিব, আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব। কিন্তু আসলে বিষয়টা কি, 1 ঘন্টার ক্লাসের ভিতরে এটা হয় না। আপনারা কাজগুলো সাবমিট করে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আর এই নাম্বারটা একটু সবাই কাইন্ডলি লিখে নেন। এই নাম্বারে আপনারা কল দিবেন, এবং আপনাদের যে কাজগুলো, আপনাদের যে ব্যক্তিগত কোয়েশ্চেন আছে, আপনাকে কল দিয়ে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।